স্যার আমাদেরকে জানাবেন যে এই সিল্কের চাহিদা এবং বাজার মূল্য কেমন? আচ্ছা, আমি একটু যেটা বলি যে আমাদের বাংলাদেশে প্রায় 400 থেকে 500 মেট্রিক টন প্রতি বছর র সিল্ক প্রয়োজন, সেখানে আমরা 40 থেকে 42 মেট্রিক টন উৎপাদন করি। তো কাজেই অধিকাংশই আমরা বাইরে থেকে আমদানি করতে হয়, এই সুতা চায়না, ইন্ডিয়া এই থেকে আমরা আমদানি করি। তো কাজেই বাজার মূল্য তো ব্যাপক বাংলাদেশে চাহিদা আছে। আমরা জানি যে ঐতিহ্য হিসাবে সিল্কের এটা চাহিদা, বিশেষ করে আমরা যারা অভিজাত শ্রেণী আছে তারা এটা নিজেকে গর্বিত মনে করে সিল্ক। আচ্ছা, রেশম উন্নয়ন বোর্ড এবং গবেষণা কেন্দ্রের কাজ কি শুধু এটা নিয়ে গবেষণা করা, নাকি এটা উৎপাদন করাটাও আপনারা? হ্যাঁ, মূলত আসলে গবেষণার কাজ হচ্ছে উন্নত রেশম কীটের জাত, উন্নত তুঁত জাতের জাত তৈরি করে সেটা আমাদের রেশম বোর্ডের যে সম্প্রসারণ এরিয়া আছে, সম্প্রসারণ বিভাগ আছে, তারা এটা সারা দেশে চাষিদের মাধ্যমে এটা বিতরণ করে এবং সেখান থেকে সম্প্রসারণ বিভাগ এটা সারা দেশে বন্টন করে থাকে এবং চাষিরা সেই জায়গা থেকে তুঁত গাছ এবং রেশম কিট নিয়ে রেয়ারিং করে। রেয়ারিং পর রেশম বোর্ডের আরেকটা শাখা আছে প্রোডাকশন, সেই প্রোডাকশন শাখা আমাদের 2টা কারখানা আছে। বিশেষ করে রাজশাহী কারখানাটায় আমরা পরীক্ষামূলকভাবে আমাদের মডেল কারখানা হিসাবে করছি আমরা, সেখানে কিছু লুম আমাদের চালু আছে। আচ্ছা, তাহলে আপনাদের নিজস্ব কারখানাতে হ্যাঁ উৎপাদিত হয়েছে খুব সামনে, কিন্তু বেসরকারিকরণ আমরা করছি, যেটা মূলত রেশম বোর্ড যেটা করতেছে, বোর্ডের প্রাইভেট যে আছে, রাজশাহী সিল্ক আছে, সপুরা সিল্ক আছে, প্রাইভেটাইজেশনের মাধ্যমে ওটা করা হচ্ছে। বিভিন্ন এনজিও আছে, এনজিও আমরা মাঠ পর্যায়ে যে সামান্য পরিমাণ আমরা নিই, আর বাকি যেগুলো আছে প্রাইভেট, তারা সেগুলো সংগ্রহ করে সুতা তৈরি করে তারা আপনাদের কাছে কোকনটা না, তারা চাষি পর্যায়ে থেকে নেয় কোকনটা। আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে আমাদের কাজ হচ্ছে আসলে এই গবেষণা, যেমন তার উন্নত জাত, উন্নত কলাকৌশল, প্রযুক্তিগুলা মাঠ লেভেলে রেশম বোর্ডের সম্প্রসারণ বিভাগের মাধ্যমে মাঠ লেভেলে দেয়, আর সম্প্রসারণ বিভাগ এই নিয়ন্ত্রণ করে সারা দেশে। যে চেন আকারে যে আপনার 5টা ডিডি অফিস আছে, 11টা ইডি অফিস আছে, এর মাধ্যমে রেশম কাজের সম্প্রসারণ, চাষিদের বিভিন্ন যে তুঁত গাছ, তারপর সার, তারপরে পলু ঘর দিয়ে থাকে এবং সেই জায়গা থেকে চাষিরা যে গুটি করে, সেই গুটির একটা অংশ রেশম বোর্ডের প্রোডাকশান ডিভিশন সেটা ক্রয় করে তার যে মিনিফিলেচার আছে সেখানে কাটাই করে রাজশাহী রেশম কারখানায় সেই সুতা ব্যবহার করে শাড়ি কাপড় তৈরি করে। আর বাকি যেগুলো থাকে এগুলো যে বেসরকারি এনজিও আছে, ব্র্যাক যেমন কাজ করে, এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ক্রয় করে সেই সুতা ব্যবহার করে। আপনারা দেশের বাইরে এগুলো সরবরাহ করেন? না, দেশের বাইরে আমাদের না, দেশে আমাদের তো আগেই বলেছি যে শর্ট আছে, বুঝতে বিষয়টা।